শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো আশা করছি। আজকের ওয়েদারটা আমাদের কলকাতায় তোমাদের একটু শেয়ার করছি। সকালবেলা ফুল তুলতে এসে দেখি কালকে রাত্রে মনে হয় বেশ পরিমাণে ঝড় উঠেছিল, আর বৃষ্টি তো হচ্ছেই। সকাল থেকেই বৃষ্টির পরিমাণটা মানে ভালোই পরিমাণ বলতে গেলে। তো মা দেখো এখানে ফুল তুলতে এসছে, তা মা বলছে দেখ গাছটা ঢেলে পড়েছে। তো ফুল তুলতে এসে আমিও বিরক্ত হয়ে গেছিলাম, গাছ থেকে টপটপিয়ে জল পড়ছে। আর দেখো 12:30টার সময় বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসছে, এই ট্যাংরা মাছগুলো। তো আমি অতি কষ্টে কাটতে নিয়েছিলাম, কাটতে গিয়ে তো আমি মুশকিলেই পড়ে গেছিলাম, কারণ আমাদের কলকাতা শহরে যেহেতু ছাই থাকে না, তো ছাইয়ের এই মাছগুলো কাটতে গেলে সমপরিমাণ ছাই লাগে। কাটতে গিয়ে আমার আঙুলের মধ্যেই দেখো কাঁটা ঢুকে গেছে। মাছের মুখে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ঢুকে গেছে। অতি কষ্ট ওই কটা মাছ ছাড়িয়েছিলাম। তো মাকে বললাম, তো মা বলে রেখে দে, আমি কেটে নেবো। তো এই কটা মাছ রেখে দিয়েছি, আর কাটতে পারিনি। এত ছোট ছোট, বঁটিতে দেওয়ার পরেই মনে হচ্ছিল যে বঁটিতে নয় আমার আঙুল কাটবে, আদারওয়াইজ কাঁটাটাই আমার আঙুলে ঢুকে যাবে। দেখো বৃষ্টি এখনো কিন্তু কন্টিনিউ পড়ছে, তাই জন্য আমার একটা কাজ কমে গেছে, যেটা হচ্ছে গাছে জল দেওয়ার মানে কাজটা আমার অনেকটাই কমে গেছে। যে কদিন বৃষ্টি হচ্ছে সে কদিন আমার গাছে জল দিতে হয় না। আর ঠিক 2 বছর আগে এইটা টাঙিয়েছিলাম অনেক কষ্টে। এটা টাঙানোর অনেক কারণ আছে, কারণ আমাদের সানসেটটা একদমই লাগা সানসেট। কারণ বৃষ্টি আর ঝড় হলে এই বারান্দার অর্ধেকটা প্রায় ভিজে যেত। আর এই বারান্দার মধ্যে যেহেতু এই জায়গাটা রাজা শুয়ে থাকে, আর এই পাশটা আমার রান্নার জায়গা, এই দিকটা তোমাদের একটু দেখাই, এদিকটা আমার রান্নার জায়গা। তো সেই কারণে খুব সমস্যাই হতো বলতে গেলে। আর এক ফালি বাথরুম, তো আর সাইডে এই জায়গাটা রান্নার জায়গা করে নিয়েছি। এটাকে রান্নার ঘর বলে না, কিন্তু রান্নার জায়গা বলতে পারো। আর পাশে একটা টেবিল পাতা থাকে, তো খুবই ছোট জায়গা। সেই কারণে মানে এই পর্দাটা, এই প্লাস্টিকটা টাঙিয়ে নেওয়া, প্লাস্টিকটা টাঙানোর জন্য জলটা একটু কম পড়ে। আর ইদানিং দেখতে পাচ্ছ আমার চেহারাটা একটু বেড়েই গেছে। তোমাদের কাছে বলতে আমার আপত্তি বা লজ্জা কিছুই নেই। ইদানিং কিন্তু আমার চেহারাটা দেখছি অনেক পরিমাণ বেড়ে গেছে, যেটা সামনে সে দেখে বুঝতে পারছি না, কিন্তু নিজেকে যখন ক্যামেরায় দেখি তখন সেইটা খুব ভালোভাবেই বুঝতে পারি যে চেহারাটা অনেকটাই ভারী হয়ে গেছে। আর প্লাস জামা কাপড় পরলেও সেটা বোঝা যায় যে চেহারাটা কত পরিমাণ ভারী হয়ে গেছে। তো সেই কারণে আমি কিছুদিন যাবৎ একটু ডায়েট করছি। কি ডায়েট করছি সেটা তোমাদের কাছে আজকে একটু শেয়ার করব। আর সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করব। এই দেখো ইদানিং এইরকম একটা টক দইয়ের প্যাকেট নিয়ে আসছি, আমাদের বাড়ির সামনেই পাওয়া যায়। তোমরাও সব জায়গায় স্টেশনারি দোকান বা কোনো রকম ফুডের দোকানে তোমরা পেয়ে যাবে। এরকম 20 টাকা করে আমুলের প্যাকেট নেয়। তো নিয়ে আসছি, আর একটু সামান্য বিট নুন দিয়ে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। অর্ধেকটা নিয়ে অর্ধেকটা রেখে দিই পরের দিনের জন্য ফ্রিজে, কারণ টক দই রোজ কেউ খায় না, এরা কেউ খায় না, আমিই খাই। আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ। গোলমরিচের মধ্যে দিয়ে দেবো একটা বিশেষ জিনিস, যেটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে চিয়া সিড। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ফেসবুকেই দেখেছিলাম, কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা ওই 350 কি 450 মতন দাম পড়েছিল। এটা বেশি না, 500 টাকার মধ্যেই। তো সকালবেলা 1 চামচ খেয়েছিলাম দুধের সাথে, আর 1 চামচ এখন দিয়ে দিচ্ছি টক দইয়ের সাথে। কিছুদিন আগে মানে 1 বছর আগে আমি এটা সকালবেলা খালি পেটে গরম জলে খেয়েছিলাম, লেবু আর সামান্য মধু দিয়ে গরম জলে খেতাম। কিন্তু খেয়ে দেখেছি আমার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিল, যার জন্য আমি না ভয়তে তুলে রেখেছিলাম। কারণ ঠান্ডা লাগলে আমার একটু প্রবলেম হয়, কেন তোমরা তো সবাই জানো যে আমার একটা প্রফেশন গান বাজনা। তো সেই জন্য ঠান্ডা লাগলে আমি গান বাজনা থেকে আমাকে স্থগিত হয়ে যেতে হয় আর কি, মানে প্রোগ্রাম থাকলে তখন খুব মুশকিলে পড়ে যাই। সেই কারণে ইদানিং কী করছি, এই টক দইয়ের সাথে 1 ঘন্টা আগে মিশিয়ে রেখে দিচ্ছি। যখন খাবো ঠিক তখন 1 ঘন্টা পরে খেলে এটা ঠিক পরিমাণে চলে আসে। এই যে ভিজিয়ে দিলাম, ভেজানোর পরে হয় কি, এটা না একটু থিকনেসটা বেড়ে যায় এটার। তো এটার মধ্যে কি কি দিই সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। সামান্য ঘরে যদি শশা থাকে শশা দিতে পারো, গাজর দিতে পারো, টমেটো দিতে পারো, পেঁয়াজও দিতে পারো, লঙ্কাও দিতে পারো, মানে স্যালাড যেরকম খাই। এই 1 বাটি এটা খেলেই মোটামুটি পেটটা অনেকটা ভরে যাচ্ছে। তারপরে যেটুকুনি লাগলো ভাত খাই। আর এই রেসিপিটা দেখো নতুন আজকে বানাচ্ছি, মানে দেখেছিলাম মাকে বানাতে, আমি আজকে ট্রাই করলাম একটু। ঢ্যাঁড়স নিয়েছিলাম, ঢ্যাঁড়সটা মধ্যিখান থেকে কেটে নিয়েছিলাম, আর এই যে ময়দার মধ্যে মিলিয়ে দিয়েছিলাম। সামান্য পরিমাণ ময়দা নিয়েছিলাম, তার মধ্যে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা আর লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম। তার মধ্যে ফালি ফালি ঢ্যাঁড়সগুলো ফেলে এরকম ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম। দারুণ লাগছিল কিন্তু খেতে।
দুদিন আগে এই জিনিসটা আমি আমার ঘরে রাখার জন্য কিনে এনেছি। দেখতে দেখতে না মন ভরে যায়, সময় কেটে যায়। এত সুন্দর একটা ছোট্ট অ্যাকোরিয়াম, এর মধ্যে কয়েকটা মাছও এনে রেখেছি, দুটো মলি আর দুটো জেব্রা ফিশ, কারণ এগুলো পাম্প ছাড়া থাকে তাই এখানে রেখেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরের জায়গাটা অনেকদিন পর পরিষ্কার করে ঠাকুরকে আগে পুজো দিয়ে দিয়েছিলাম, কারণ ঠাকুরকে পুজো দিয়ে রান্নার দিকে গেলে সারাদিনের জন্য মনটা যেন ফুরফুরে আর ফ্রেশ থাকে। সকালবেলা উঠে এই কাজটা করে আমি তারপরে অন্য কাজে যাই। আর তোমাদের কাছে আজকে একটু শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের এই মানে কন্টেনারটা, এটা হচ্ছে কিন্তু আমার একটা 5 লিটারের সরষের তেলের জার। আমি এটার ইউটিউব দেখেই যদিও বলতে পারো শিখেছি। অর্ধেকটা লাগিয়ে দিয়েছি ছাদে গাছ লাগিয়েছিলাম যখন, ওই মানে অর্ধেক নিচের অংশটাতে মাটি রেখে তারপরে গাছ লাগিয়েছি, কারণ টব কিনতে কিনতে আমি প্রায় বলতে পারো আমি ফতুর হয়ে যাচ্ছি, প্রচুর টব। আর এই গাছ লাগানোর নেশার জন্য আমি কিন্তু বাড়ির সকলের কাছে একটু বকাও খাই, কেন এটা আমার নেশাই বলতে পারো। এখন ইদানিং দেখছি এই গাছ লাগানোটা আমার একটা নেশাতে পরিবর্তন হয়ে গেছে। মানে ছাদে উঠলে রং বেরঙের ফুল, রং বেরঙের গাছপালা দেখলে মনটাও যেন অনেকটা শান্তি পাই। চারদিকে আমাদের যেরকম ইট কাঠ পাথরের তৈরি বাড়ি ঘরদোর দেখি, দেখতে দেখতে চোখটা যেন একদম মানে ঝালাফালা হয়ে যাচ্ছে। তো সেই কারণে যখনই ছাদে উঠি, চারদিকে তো আমাদের আর বড় বড় গাছপালা নেই, সব কেটে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে বা নিজস্ব কোনো বাড়ি। তাই মনে করলাম যে নিজের ছাদেই হয়তো একটু যদি গাছ বসিয়ে নিতে পারি, তাহলে শরীরটাও ভালো থাকবে আর আমাদের চোখটাও ভালো থাকবে। তো এই গাছটা না আমি বহুদিন আগে কিনে এনেছিলাম। তো সেই প্লাস্টিকের বস্তাগুলোর মধ্যে দিয়ে দেয় না, এভাবেই রাখা ছিল। এখন দেখো আমার বাইরেটা ঠিক মানে আমার মেন গেটের বাইরেটা, এই জায়গাটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। এখানে প্রচুর মাটি আছে, কিন্তু এখান থেকে মাটি তুলে এই কন্টেনারটা ঢেলে দেবো আর ঢেলে দিয়ে গাছটা বসিয়ে দিচ্ছি। তো এই গাছটা এইভাবে বসিয়ে আমি আমার দরজার ঠিক মানে আমার গ্রিল যে আছে, গ্রিলের মধ্যে এটা লাগিয়ে দিয়েছিলাম। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, একটা নতুনত্ব লাগছিল। আমরা তো হ্যাঙ্গিং টবে সবসময় গাছপালা বসাই, তোমরাও দেখেছো, আমিও বসিয়েছি এগুলো, কিন্তু এটা আমি ইউটিউবে দেখে জাস্ট একটা ট্রাই করলাম বলতে পারো, কিন্তু দেখলাম বেশ ভালোই লাগছে। ফেলে দেওয়া জিনিস যেরকম আমরা মনে করো এটা তো আমরা ফেলেই দিতাম, সেই ফেলে দেওয়া জিনিসটা একটা আমার কাজে লেগে গেল, যেটা আমার শৌখিনতার পরিচয় একটা। এইসব শৌখিনতাগুলো আমি ইউটিউব দেখেই শিখেছি। তো তোমরাও কিন্তু এই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগছিল। তো দেখে বলো তো কেমন লাগছে। আর এটা এখনো বসাইনি, কারণ এটা মাটির টবেই আমাকে বসাতে হবে, যেহেতু এটা মানি প্ল্যান্ট, এটা আছে একটা অ্যালোভেরা গাছ, তো এইটা আছে একটা জেট প্ল্যান্ট, আর এটা তো রয়েছে স্পাইডার গাছ। তো এখনো পর্যন্ত কিছু স্পাইডারে কিছু দেখতে পাচ্ছি না, অনেকটাই তুলে ফেলে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, সকলে ভালো থাকো, সুস্থ